জোয়ারে ডুবে যায় বাগেরহাটের মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের ঘর, বন্ধ হয়ে যায় রান্না, ডুবে যায় রাস্তাঘাট, নলকূপ। দিনে দুইবার জোয়ারের পানিতে পানিবন্দী হয়ে পড়েন ৩ শতাধিক পরিবার। এতে দেখা যায় চরম দুর্ভোগ। জোয়ারের পানি বাড়তেই ঘরে ঢুকে পড়েছে পানি। কোথাও হাঁটু সমান পানি, কোথাও উঠানে থই থই করছে নদীর পানি। বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের চিত্র এটি। ভৈরব নদীর তীরে রিং বেড়ি বাঁধের একটি অংশ ভেঙে যাওয়ায় দিনে দুইবার জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে পুরো এলাকা। গত এক সপ্তাহ ধরে এই দুর্ভোগ চলছে। পানিবন্দী হয়ে পড়েছেন ৩ শতাধিক পরিবার। শুধু ঘরবাড়ি নয়, জোয়ারের পানিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা। পানি ঢুকে পড়ায় অনেক পরিবারের চুলায় দিনের পর দিন আগুন জ্বলছে না। কেউ শুকনো খাবার খেয়ে, আবার কেউ আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়ে কোনো মতে পার করছেন দিন। প্রত্যেক চাষির মাছ ভেসে গেছে। আমার এই ভ্যানটা ওই ফেলানো ৫-৭ দিন ধরে ঘরে পানি, ভ্যানের ব্যাটারিও নষ্ট হয়ে গেছে। এখনো কোনো রান্না করতে পারিনি। কেউ দেওয়ার মতো এই যে 2 টাকা দিয়ে সাহায্য করবো আমাকে, আমি নেই ভাই। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে আছে, সমিতি আছে তা দিতে পারতেছে না। পানি নেমে গেলেও দুর্ভোগ শেষ হচ্ছে না। চারিদিকে জমে থাকছে কাদা ও দুর্গন্ধ। নলকূপ ডুবে যাওয়ায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। চলাচলের রাস্তা ডুবে থাকায় ব্যাহত হচ্ছে জীবনযাপন। ১৯৯৮ সালে ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য এখানে ৬০টি ঘর নির্মাণ করে সরকার। পরে আশেপাশের চরাঞ্চলে গড়ে ওঠে আরও বসতি। বর্তমানে এলাকায় বসবাস করছেন ৪ শতাধিক মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর স্থায়ী বেড়িবাঁধের দাবি জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বর্ষা এলেই জোয়ারের পানির সঙ্গে নতুন করে শুরু হয় তাদের যুদ্ধ। প্রতি বছর ডুবতেছে, আর এরা প্রতিনিধিরা আসে কয়টা ছিঁড়ে একটু গুড় দেয়। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়, এই পানি গলা সমান পানি বাড়ির ভিতরে। রান্না বান্না নেই, কি খাইয়ে কি করবো? তার চেয়ে আপনারা কটুক বিষ এনে দেন আমাকে, আমরা বিষটুক খাইয়ে মরে যাই। সরকারের কাছে আমাদের দাবি, প্রাণের দাবি, একটা টেকসই বেড়িবাঁধ হোক নদীর পাড় থেকে। দুর্ভোগের খবর পেয়ে এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তারা। তাৎক্ষণিকভাবে তাদেরকে আশ্বস্ত করেছি, তাদের অন্ততপক্ষে শুকনা খাবারের ব্যবস্থা করব আমরা, এবং দ্রুতই বেড়িবাঁধটার সংস্কার করে যাতে করে নদীর পানিটা আর প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। এখানে যে বেড়িবাঁধটার কথা বলা হয়েছে, এটা হচ্ছে স্থানীয় ব্যবস্থাপনা নির্মিত, স্থানীয় জনগণ করেছে। তো এখানে আমাদের এমপি স্যার ভিজিট করেছেন এবং আমরা এমপি স্যারের নির্দেশনা মোতাবেক এবং আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে নির্দেশনা মোতাবেক সংস্কারের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়ন চান মাঝিডাঙ্গার মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।